হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক রাঙামতি তীরন্দাজের আজকের এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তাহলে আমরা দেখে নিই যে আজকের পর্বে কী হতে চলেছে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ঝামেলাঝাটির পরে এবার তো দর্শক আসনে সবাই এসে বসেছে, রাঙামতির পরিবারও এসে বসেছে। এবার তাদের মধ্যে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে হঠাৎ করে কি হলো বলতো, মানে আক্কুকে তার বাবা বলছে যে কি এমন দেখালো রাঙামতি। তখন বলছে মনে হয় কোনো ভিডিও টিডিও হবে, আমিও সেই ব্যাপারে খুব একটা কিছু জানি না, তবে শোটা শেষ হয়ে যাক তারপরে আমি রাঙাকে জিজ্ঞাসা করব, এটা একলব্য বলছে। এদিকে অ্যাঙ্কার কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে যে আমাদের সাময়িক একটা সমস্যা হয়েছিল, এবার সেটা কাটিয়ে ওঠা গেছে, এবার আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করব। প্রথম যেটা হবে সেটা হচ্ছে র্যাম্প রাউন্ড। দর্শক আসনে সবাই হাততালি দিয়ে পার্টিসিপেন্টদের স্বাগত জানাচ্ছে। এই রাউন্ডে যেটা বিষয় হচ্ছে তাদের পোশাক এবং উপস্থাপনার মধ্যে দিয়ে আজকের এই বদলে যাওয়া সমাজে তাদের রুচি, সংস্কৃতি, তাদের জীবনধারার মান ফুটিয়ে তুলবেন। তো এইভাবে তো অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এরপরে একে একে পার্টিসিপেন্টরা আসবে আর কি, আর তাদের উপস্থাপনা জাজেসদের সামনে আনবে। এদিকে দেখা যাচ্ছে বৃন্দা আর আহিরি, মানে আহিরির যে বান্ধবী আছে সে তাকে জিজ্ঞাসা করছে যে পুলিশ যে রাঙাকে ছেড়ে দিল হঠাৎ করে কি হলো। তখন সেই বান্ধবী বলছে অত শত তো আমি জানি না, তবে মনে হলো যে রাঙা কোনো একটা ভিডিও দেখিয়েছে পুলিশকে। তখন বলছে যে ভিডিও, কিসের ভিডিও? বলছে সেইটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তখন আহিরি বলছে ও তাহলে সেরকমভাবে কিছু জানিস না তাই তো? বলে না। এদিকে দেখা যাচ্ছে যে পরিবারের সবাই আছে কিন্তু একলব্যের মা নেই। তখন সাত্বিক তার মাকে দেখতে না পেয়ে জিজ্ঞাসা করছে একলব্যকে যে মা কোথায়। তখন একলব্য বলছে যে রাঙার সাথে যে এই সমস্ত ঘটনা ঘটলো, এই সমস্ত ঘটনা ঘটাতে মা একটু স্ট্রেসের মধ্যে আছে, তাই এখানে না এসে ভেতরেই বসে আছেন। শুনে তখন সাত্বিক বলছে আর সাথে মেজদাদাও যে মা রাঙার এই ঘটনার জন্য নিজেই দায়ী, তাই নিজেই এবার সামলাক সবটা। জঙ্গল থেকে ধরে আনলো বাড়িতে, তারপরে আবার নিজের ছোট ছেলের সাথে বিয়েও দিয়ে দিল, এবার সামলাক। এরপর দেখা যাচ্ছে স্টেজে এক এক করে পার্টিসিপেন্টরা আসছে এবং সমস্ত প্রতিযোগীরা র্যাম্প ওয়াকে এসে তাদের নিজের সম্পর্কে বিস্তারিত কথা বলছে। তারপর র্যাম্প ওয়াক করে সেখান থেকে চলে যাচ্ছে। এরপর একের পর এক প্রতিযোগী আসছে আর যাচ্ছে। তৃতীয় প্রতিযোগী হিসেবে এবার যে আসে সে হচ্ছে পাঞ্চালী। পাঞ্চালী এসে বলছে যে সে এটা সমাজকে বার্তা দিতে চায় যে একটি মেয়ে ঘর সামলানোর সাথে সাথে বাইরের কাজও করতে পারে। আর সকলকে এটা জানাচ্ছে পাঞ্চালী যে সংসার সামলানোর সাথে সাথে সে স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে বাইরের কাজও করতে চায়। তার এই কথা শুনে জাজেসরা এবং তার পরিবার খুব খুশি হয়। এরপর র্যাম্প ওয়াক করে সে তার নিজের জায়গায় চলে যায়। এরপরে আরও প্রতিযোগীরা আসে। তারপরে ষষ্ঠ প্রতিযোগী হিসেবে আসে বৃন্দা। এরপরে বৃন্দা যখন নিজের সম্পর্কে কিছু বলছে তখন আবারও তার হাজবেন্ড মানে বড়দা উঠে উৎসাহের সাথে লাফালাফি করতে থাকে। আর এটা দেখে বৃন্দা মনে মনে কিন্তু খুব লজ্জিত বোধ করছে, বলছে যে একদম লো স্ট্যান্ডার্ড, তার হাজবেন্ডের কোনো ক্লাস নেই, করে তো খেলনার দোকান, একটা দোকানদার, তো স্বাভাবিক এরকমটাই হবে। তো এরকম মন্তব্য করছে মনে মনে তার হাজবেন্ড সম্পর্কে। এবার অ্যাঙ্কার যখন বৃন্দার হয়ে গেল আবার ঘোষণা করছে আর কি যে এবার আমাদের শেষ প্রতিযোগী, যাকে নিয়ে একটা ভুয়ো ফোন এসেছিল আর যার সঙ্গসাথীদের বদনাম করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে যে নিজেই পুলিশের সামনে প্রমাণ করে দেয় যে তার সঙ্গীরা নির্দোষ, তো সেই এখন স্টেজে সবার সামনে আসতে চলেছে। এরপর তো সবাই উৎসাহের সাথে হাততালি দিয়ে তাকে স্বাগত জানাচ্ছে। ইতিমধ্যে দেখা যায় যে চারপাশের লাইটটা অফ হয়ে যায়, সবাই তো এর ওর মুখে তাকাচ্ছে যে কি হচ্ছে। এরপর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় রাঙার র্যাম্প ওয়াক, মানে একটা সুন্দর সাজানো গোছানো একটা সুন্দর শো, যার মাধ্যম দিয়ে রাঙা তার সঙ্গসাথীদের জীবনযাত্রা, তাদের জীবনযাত্রা একটা সুন্দর প্রতিস্থাপনার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে। সাইড থেকে কিন্তু বৃন্দা দেখছে, ওর একটুও ভালো লাগছে না, ও খালি এটাই ভাবছে যে রাঙা জিতে না যায়। বিভিন্ন পশু পাখি, গাছপালা, ফুল, এগুলোর ছবি হাতে নিয়ে এমনকি পেছন দিকে একটা পুরো জঙ্গলের একটা প্রেজেন্টেশন দেখিয়ে সুন্দরভাবে নিজেদের জীবনযাত্রাকে একটা র্যাম্প ওয়াকের মাধ্যম দিয়ে ফুটিয়ে তুলছে রাঙামতি আর তার সঙ্গসাথী, যেটা দেখে কিন্তু সবাই খুব খুশি হয়। সবার মুখে হাসি, সবাই হাততালি দিচ্ছে, সবাই বলছে এত সুন্দর প্রতিস্থাপনা, এত সুন্দরভাবে দেখিয়েছে, মানে যেন আলাদা রকম কিছু একটা দেখতে পাচ্ছে তারা। প্রথমে রাঙামতির সঙ্গসাথীরা আসে, তারপর সেখানে যোগদান দেয় রাঙামতি। তাদের এই তীরন্দাজির চিত্রটাও তারা এই প্রেজেন্টেশনের মাধ্যম দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে একলব্য তো খুব খুশি রাঙামতির জন্যে। এতক্ষণ যেন একলব্যের মুখে হাসিই ছিল না, কিন্তু হঠাৎ রাঙাকে দেখতে পেয়ে তার মুখের হাসি যেন আর থামছেই না।
শুরুতেই যেমন চাপা আর ভুদনের নাচ দিয়ে শুরু হয় পারফরমেন্স, তারপর আস্তে আস্তে আরও সঙ্গীরা আসে, তারপরে আসে রাঙা। এইভাবে সুন্দরভাবে জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে দেখানো হয়েছে। দেখা যাচ্ছে বৃন্দা কিন্তু সমানে রেগে যাচ্ছে। সমস্ত মানুষের হাততালি যেন বৃন্দা সহ্য করতে পারছে না। আর এদিকে আহিরি তো বারবার করে একলব্যের দিকেই তাকাচ্ছে। রাঙার জন্য খুশি হচ্ছে অবশ্যই, কিন্তু একলব্যের যে রাঙাকে এতটা সাপোর্ট, কোথাও না কোথাও গিয়ে তাকে তার খারাপ লাগছে। এদিকে একলব্যের মা কাঁদতে কাঁদতে বলছে, তোর সাফল্য আমি নিজের চোখে দেখব না, এটা কি কখনো হয় রাঙা? শরীর আমার যতই খারাপ হোক না কেন, তোর সাফল্য আমি সবসময় সামনে দাঁড়িয়ে থেকেই দেখব। শুধু একটা জিনিসই বোধহয় আমি তোকে এখনো দিতে পারলাম না, তোর স্বামীর থেকে তোর প্রতি ভালোবাসার আদায়টা, সেটা আমি দিতে পারলাম না। তবে আমার বিশ্বাস যে আক্কু একদিন তোকে ঠিক ভালোবাসবে, তোকে নিজের বুকে জড়িয়ে নেবে, এটা আমার ঠিক বিশ্বাস। দেখিস, একদিন তুই আক্কুর মনের মণিকোঠায় রানী হয়ে বসবি রাঙা। এমনটাই মনে মনে বলতে থাকে রাঙার শাশুড়ি মা। তার চোখে জল, মুখে হাসি। এরপর রাঙামতি যখন সমস্তটা দেওয়া হয়ে যায় প্রেজেন্টেশনটা, এবার জাজেস প্রশ্ন করছে। বলছে, এর মধ্যে দিয়ে তুমি তোমার কোন সিগনেচার দেখাতে চাইছো? অন্য কম্পিটিটররা তাদের সিগনেচারের সাথে ম্যাচ করে কস্টিউম করেছে, সেজেছে, সেভাবে র্যাম্প ওয়াকও করেছে, বাট এইভাবে আলাদা আলাদা করে করে তুমি কি বোঝাতে চেয়েছো? রাঙা বলছে, আমি তো আলাদা করে কিছুই দেখাতে চাইনি। আমি এইটুকু দেখাতে চেয়েছিলাম যে আমাদের মতো জঙ্গলের গ্রামের মানুষরা কিভাবে জীবনটা কাটায়। রাঙার কথা শুনে কিন্তু পরিবারের সবাই খুশি হচ্ছে। রাঙা বলছে, তাছাড়া আলাদা করে দেখানোর মতো তো কিছু নাইও, এটাই তো আমাদের জীবন, এভাবেই তো আমরা বাঁচি। রোজ কত লড়াই করে, সংগ্রাম করে এভাবেই আমাদের বাঁচতে হয়। রোজ কত সংগ্রাম করে, লড়াই করে আমাদের বাঁচতে হয়। শুধু জঙ্গলের পশুরাই নয়, মানুষরূপী পশুদের কাছ থেকেও আমাদের বেঁচে থাকতে হয়। এইভাবেই রোজ আত্মরক্ষা করে দুমুঠো খাবার জোগাড় করাটাই হচ্ছে আমাদের মেন কাজ। রাঙার কথা শুনে গর্ববোধ করছে একলব্য। রাঙা বলছে, এখানে এসে আমি এটুকুই বোঝাতে চেয়েছিলাম, আর এটা বোঝাতে গিয়ে যে আলাদা করে কোনো পোশাকের দরকার হয় সেটা আমার মনে হয় না। এই তীর ধনুক, এই পোশাক, এগুলোই রাঙামতিদের পরিচয়। আমাদের এই পোশাক আশাক, এই তীর ধনুক আমাদের জঙ্গলের মানুষদের লড়াইয়ের কথা বলে, এছাড়া আমাদের আর কোনো পরিচয় নাই। এটা শুনে কিন্তু একলব্যের পরিবার আর বাকি সবাই খুব হাততালি দিচ্ছে, সাথে জাজেসরাও। বৃন্দা এবার কি করছে, হিংসাত্মকভাবে একদম কর্নার থেকে বলছে, আর তুই যে অন্যরকম গলা করে, আর তুই যে বাড়ির কাজের লোক, সেটা কি হবে? সেটা তো কেউ জানে না যে তুই বাড়ির কাজের লোক। এইভাবে কথা বলছে। সবাই তো ভাবছে কি হলো, বৃন্দা বলে কিন্তু লুকিয়ে গেল। এবার সবাই এদিক ওদিক দেখছে কি হলো, কোথা থেকে কে কি আওয়াজ দিল, কি বলল। তখন একলব্য তো উঠে দাঁড়িয়ে গেছে, সেও দেখছে আশেপাশটা। তখন রাঙাও এদিক সেদিক দেখছে, কিন্তু কিছু বুঝতে পারে না। রাঙা তখন বলছে, তার আগে লোকজন কিন্তু বলা বলি শুরু করেছে, হ্যাঁ ও নাকি পাইলটের বউ, ও কি বাড়ির কাজের লোক, তাহলে রাঙার বর যে আছে একলব্য, সে কি একটা কাজের লোককে বিয়ে করেছে? এইভাবে কিন্তু বলা বলি শুরু হয়ে গেছে। তখন রাঙা বলছে, কে এই কথাটা বলল আমি জানি না, তবে সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির কাজ করা, সবার সেবা করা, এটা যদি একটা কাজের মেয়ের পরিচয় হয়, তাহলে আমার শ্বশুরবাড়িতে কাজের লোক হয়ে থাকতে আমার কোনো আপত্তি নাই। এবার কিন্তু একলব্য দেখছে যে রাঙার লড়াইটা রাঙা নিজেই বেশ লড়তে পারছে। একলব্য তখন বসে পড়ে, বলছে, এটা তো আমার শ্বশুর বাড়ি, আর এই বাড়ির মানুষগুলো আমার নিজের মানুষ, তাদের যত্ন করা, সেবা আর্চা করা, এটা তো আমার কাজ, আমার দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে। আমি তো শুধু সেটুকুই করি, আর এটুকু করতে গিয়ে কেউ যদি আমাকে কাজের লোক বলে, তাহলে তো আমি গর্ব করে বলতে পারি, হ্যাঁ আমি কাজের লোক হয়ে খুব খুশি, আর আমি কাজের লোক হয়েই থাকতে চাই। আমি দেখেছি এই শহরের মানুষগুলো কাজের লোকদের খুব ছোট করে দেখে। আমাদের গ্রাম থেকে কত কত মানুষ কত কষ্ট করে ট্রেনে বাসে চেপে সামান্য কটা টাকার জন্যে সারা দিন ধরে কতটা কাজ করে যায়। তারা যদি একদিন না আসে কাজ করতে, তার বিনিময়ে তাদের কত কথা শুনতে হয়। এমনকি যাদের বাড়িতে কাজ করে, এই তো আপনারা সবাই বসে আছেন, তারা তো নিশ্চয়ই বুঝতে পারবেন যে একদিন না আসলে আপনাদের কতটা অসুবিধে হয়। বিশেষ করে তো এমন মানুষও আছে যারা তো কুটোটি নেড়ে একটা কোনো কাজ করে না বাড়ির, তাদের পক্ষে তো আরও অসুবিধে হয়ে যায়। রাঙা বলছে, তাই আমি একটা কথা বারবার করে বলতে চাই যে কাজের মেয়েদের কখনো ছোট করে দেখাটা উচিত নয়। কাজের মেয়েরা আছে বলেই এই শহরের ভদ্র মহিলারা আরামে থাকতে পারে। বলছে, হ্যাঁ আমি আমার শ্বশুরবাড়ির কাজের মেয়ে। বলছে, আমার শ্বশুর আর আমার শাশুড়ি মা আমার কাছে ভগবান, তারা যেটা বলবেন আমি সেটাই করব। রাঙার কথা শুনে কিন্তু রাঙার পরিবার খুব খুশি। সবাই অবাক হয়ে দেখছে রাঙাকে, আর অবাক হয়ে রাঙার কথা শুনছে। রাঙাও তার কথাগুলো বলতে পেরে আজ খুব খুশি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে সাবস্ক্রাইবটা করতে ভুলবে না আমাদের চ্যানেলকে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।